আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, আশা রাখি আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রেখেছে। আমিও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে এখনো সুস্থ রেখেছে। তো আসো আজকের বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করতে থাকি। আজকের বিষয় হলো গণিত আর ইংরেজি। গণিতে আমরা রাইটিং নাম্বার শিখবো আজকে। রাইটিং ওয়ার্ডস আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপরে সংখ্যা লেখা কমপ্লিট হয়ে গেছে, তারপরে কথায় লেখাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিন্তু রাইটিং নাম্বারস আজকে কিছুটা বাকি ছিল, সেটি আমরা এখন কমপ্লিট করব। তো আজকে কোন থেকে শুরু করব? 60 পর্যন্ত। তো আমরা আজকে রাইটিং নাম্বারস 46 থেকে শুরু করব। দেখো 46 থেকে 60 পর্যন্ত। থেকে 60 পর্যন্ত আজকে রাইটিং নাম্বারস। তো সোনামণিরা, তোমরা অবশ্যই জানো যে আমাদের সংখ্যা লেখার সময় ঘর মেনটেন করে লিখতে হবে। সেজন্য মিস কি করেছি, ঘর এঁকেছি। তোমাদের তো গণিত খাতা এভাবে ঘর করা আছে। তো তোমরা শুধু এটুকু খেয়াল করবে যে ঘরের কোন জায়গা থেকে আমাদের নাম্বার লিখতে হবে, এবং ঘরটা পুরোপুরি ঘর ভরে লিখতে হবে এবং ঘরের বাইরে যাবে না, সেটা খেয়াল করবে। মিস সেভাবেই তোমাদের লিখে দেখাবো। তো আসো আমরা এখন রাইটিং নাম্বারস শুরু করে দেই। সাথে সাথে আমরা কি করব, পড়বো, মুখে মুখে পড়েও ফেলবো। দেখো 46 থেকে 60। 40 কিতে হয় 4, 40 তো 40 হয়, কিন্তু 46 থেকে আমরা শুরু করব। 4 6, দেখো 6টা, দেখো 6 ঘর আমি দেখো ভরে ফেলেছি, আবার ঘরের বাহিরেও যাবে না। 4 6, তারপরে দেখো 46, 4 7, 47, 4 8, 48, 4 9, 49, 5 0 50। দেখো জিরোটা তোমরা ঘর পরেই লিখবে। তারপর দেখো 5 1, দেখো 5 এর এটা কি করব, আমরা এদিক থেকে দেবো, সামনের দিক থেকে না। তারপর সোজা একটা টান দিয়ে এটাকে রাউন্ড করে ঠিক এই যে সোজা দাগ দিয়েছি তার সোজা এসে থেমে যাব। 5 1, 1 এর এটা ছোট্ট করে দেব, বেশি বড় দেব না। 1 51, 5 1 কি 51। দেখো 5 কিভাবে লিখতে হবে, আমি কিন্তু আস্তে আস্তে করে লিখতেছি। আমি আস্তে আস্তে করে কেন লিখি, যাতে তোমরা কিভাবে আমি লিখি সেটি বুঝতে পারো, সেই জন্য। তো দেখো 5 2 2 খেয়াল করো 2 কি করতে হবে, এটা যদিও আমরা আগেই শিখেছি 2 লেখা। দেখো এই সোজাসুজি হয়ে এই 5 2 52। দেখো 5 3, 3টা দেখো 5 3 53, 5 4 54, 5 5 55। দেখো 5 5 কি, দেখো 5 এই থেকে এই একই সোজা থাকবে। তারপর দেখো 5 6 56, 5 7 57, 5 8 58, 5 9 59, 6 0
60। তো দেখো মিছের তো ঘর বেঁচেও আছে, আচ্ছা সমস্যা নেই আমাদের। এখন দেখো আমাদের তাহলে আমরা কয়টি সংখ্যা লিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 মানে 15। দেখো তাহলে নাম্বারগুলো আমরা আরেকবার পড়ে নেই। দেখো 4 6, তোমরা অনেকেই কি বলো 46, নো 46 হবে না, কি হবে? সবাই খেয়াল করে শোনো, 46। আমি আবারও বলি 40 হবে না, কি হবে? 40। তাহলে দেখো 46 47 47 48 48 49 49 50 50 50 51 51 52 52 53 53 54 54 55 55 56 56 57 57 58 58 59 59 60 60। তো নাম্বার আমরা 60 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা লিখব আগের ও পরের খালিঘর পূরণ। দেখো বেশি সংখ্যা আজকে আমি দিব না, দেখো শুধু ধারণা দিব আগের ও পরের খালিঘর পূরণটা কি, সেটা তো আমরা আগেই জেনেছি। তো আমি একটি সংখ্যা লিখলাম, সেই সংখ্যার আগে একটি খালিঘর দিলাম, পরে একটি খালিঘর দিলাম। তাহলে এই আগের ও পরের কি হবে সেটি লিখতে হবে। আমরা 32, দেখো 35, 35 এর আগে কি হবে, পরে কি হবে? 3 10 9 39, 39 এর আগে কি হবে, পরে কি হবে সেটি লিখবে। সাথে আমরা দুটো ইংরেজি শব্দ দিয়ে দিই, ইংরেজি নাম্বারস দিয়ে দিই। নাম্বারস দেব 32, এটাই দিই। দেখি বাংলা আর ইংরেজি একই, শুধু কিভাবে হবে, বাংলা জায়গায় বাংলা হবে, আগেও বাংলা সংখ্যা হবে, পরেও বাংলা সংখ্যা হবে। আর যদি নাম ভিতরে মাঝখানের সংখ্যাটা ইংরেজিতে হয়, আমরা আগেও ইংরেজি সংখ্যা লিখব, পরেও ইংরেজি সংখ্যা লিখব। তো দেখো এখানে আছে কি 3 10 2 32। তো আমরা 32 এর আগে কোন সংখ্যা সেটি গণনা করব। আমরা এখন একটু একটু করে অনেক কিছু শিখে ফেলেছি। তো আমরা এখন আর 1 থেকে গণনা করব না, আমরা একটু মাথা খাটিয়ে চিন্তা করব। এটা আছে কি 3 এর ঘর, এটা কি 3 এর ঘর। আমি বলছি যার ঘর সে প্রথমে থাকে। তো 3 এর ঘর শুরু হয়েছে কত থেকে? 3 এর 0 30, 30 থেকে আমরা তাহলে গণনা করব যে মাঝখানে কার ঘর আছে, 3 এর ঘর আছে। তো 3 এর ঘর থেকে আমরা শুরু করব। আমরা 1 থেকে শুরু করলে আমাদের অনেক সময় লাগবে। তো দেখো কি বলবো, 3 10 1, 3 এর 0 30, 3 10 1 31, 3 10 2 32। তো 32 এর আগে কি 31, 3 10 1 31 লিখে ফেললাম। তারপর দেখো আমরা পরের সংখ্যাটি খুবই তাড়াতাড়ি পেয়ে যাই, বা আমরা সহজেই পেয়ে যাই। কেমন? 32 33, আমরা পড়তে থাকি 31 32 33। তো 33 কিভাবে হয়? 3 10 3 33। তো লিখে ফেললাম। এবার দেখি 35, 35 এর প্রথমে কোন সংখ্যা আছে? 3 আছে। তাহলে এটা কোন ঘর ও কোন ঘরের সংখ্যা? 3 এর ঘরের সংখ্যা। যদি 3 এর ঘরের সংখ্যা, আমি আজকে সবই 3 এর ঘরের সংখ্যা দিয়েছি, যদি 3 এর ঘরের সংখ্যা হয় তাহলে আমরা 3 এর ঘর থেকে 3 এর ঘরের শুরু থেকে গণনা করা শুরু করব। আমরা বেশি পিছনে যাব না।
তো দেখো 35, 35 হলে আমরা 3 10 31 থেকে শুরু করি। দেখবো 35 আসার আগে আমরা কোন সংখ্যা মুখে বলছি সেটি লিখে ফেলবো। 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35। তো 35-এর আগে আমি 34 বলেছি, সেই 34 লিখে ফেলবো। 3 10 4 34, তারপর 35, 35-এর পর 36, 3 10 6 36। এখানে আছে 39, 3 10 9 39। তো আমরা আবার গুনবো 31 32 33 34 35 36 37 38 39। তাহলে 3 10 8 38, 39-এর আগে আমি কি বলেছি 38, 39 4 10 40, 4 লিখে 0 লিখে ফেলবো 40। এখন দেখো এটা আছে কি 32। তো ইংরেজি সংখ্যার আগের পরের সংখ্যাগুলো আমরা তাড়াতাড়ি লিখতে পারি, বাংলাটা একটু তোমাদের একটু দেরি হয়। তো একই ব্যাপার, 32-এর ইংরেজি সংখ্যা হলো 32। তো সেম এটা একই হবে, শুধু এখানে ইংরেজি লেখা আছে দেখে আগের সংখ্যাটিও আগের নাম্বার ইংরেজি হবে, পরের নাম্বার ইংরেজি হবে, ঠিক আছে? তো শুধু এইটুই ব্যবধান, বাংলা সংখ্যা থাকলে আগে বাংলা লিখবো পরে বাংলা লিখবো, ইংরেজি থাকলে আগে ইংরেজি লিখবো পরেও ইংরেজিতে লিখবো। তো 32 এর আগে 31, তারপর 32, তারপরে কি 33, 33। এখন দেখো 35, এর আগে কি হবে 34, 35 36, 36 কি বলো তো 36 36। তো সোনামণিরা, আজকের গণিত আমাদের এই দুটো বিষয় নিয়ে আলোচিত হলো। একটি হলো কি রাইটিং নাম্বারস, আর একটি কি আগের ও পরের খালি ঘর পূরণ। রাইটিং নাম্বারস আজকে এই পর্যন্তই শেষ, অর্ধবার্ষিকীর সিলেবাস। তো আগের ও পরের খালি ঘর পূরণ আমরা আবার সামনের ক্লাসেও কিছুটা আলোচনা করব। একই জিনিস, মাঝখানে যে সংখ্যাটা থাকবে আগে আমরা কোন সংখ্যা হবে সেটি লিখবো আগে, পরে যে সংখ্যাটি হবে পরে লিখব। তো এটি নিয়ে আরো আগামী ক্লাসেও আমরা আলোচনা করব। তো আসো তোমরা কি করো, এখন গণিত খাতা রেখে ইংরেজি খাতা নিয়ে প্রস্তুত হও। তো ইংরেজি আমরা এই সাইডে লিখবো, এটা হলো আমাদের গণিত খাতা, আর ডান সাইডে হলো আমাদের ইংরেজি খাতা। নিচের দেখো, নিচের এই হলো গণিত খাতা, এই হলো ইংরেজি খাতা। তো ইংরেজিতে আজকে আমরা শিখবো 5টি পশুর নাম। ইংরেজিতে কি হবে, রাইট যদিও এখন তোমাদের লেখা লাগবে না। নেম অফ 5 অ্যানিমালস, নেম অফ 5 অ্যানিমালস কি 5টি পশুর নাম। সাথে সাথে আরেকটু শিখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আসো বোর্ডে যাই আমরা। দেখো ইংরেজিও আমরা দুটো টপিক শিখবো, একটি হলো নেম অফ 5 অ্যানিমালস। আমরা এটা লিখি। আচ্ছা, নেম, নেম মানে কি নাম, NAME, নেম মানে নাম। নেম অফ কয়টি নাম শিখবো 5, নেম অফ 5 অ্যানিমালস। অ্যানিমালস কার নাম শিখবো, 5টি যে নাম শিখবো সেটা কার নাম শিখবো সেটার কথাই এখানে লিখেছি। অ্যানিমালস তো আমরা জানি আমাদের আশেপাশে অনেক পশু আছে। যেমন দেখো আমি সহজ তোমাদের পরিচিত 5টি অ্যানিমালস শিখাবো, আর তোমরা যদি চাও এর অন্য অ্যানিমালসও শিখতে পারো এবং লিখতে পারবে। তো আসো
আমি তোমাদের একেবারে পরিচিত কয়েকটি অ্যানিমেলসের নাম লিখি। নাম্বার 1 ক্যাট। ক্যাট তোমাদের আশেপাশেই থাকে, CAT ক্যাট। নাম্বার 2 কাউ। কাউ মানে কি? কাউ তোমরা চিনো, COW কাউ। নাম্বার 3 ডগ, DOG ডগ। নাম্বার 4 লায়ন, LION লায়ন। নাম্বার 5 টাইগার, TIGER গার, টাইগার। এখন দেখো দেখো যে 5টি অ্যানিমেলসের নাম দিয়েছি সেটি কি তোমাদের পরিচিত না? দেখো তো, ক্যাট, CAT ক্যাট। ক্যাট মানে বিড়াল, ক্যাট মানে বিড়াল। COW কাউ, কাউ মানে গরু। DOG ডগ, ডগ মানে কুকুর। LION লায়ন, লায়ন সিংহ। TIGER গার, টাইগার বাঘ। টাইগার কি? বাঘ। তো এই 5টি অ্যানিমেলস আমরা মোটামুটি সবাই জানি, এদের নাম জানি, কিন্তু এদের বানানও আমরা এই 3টি বানান আগেই আমি শিখিয়েছি তোমাদের, আর এই 2টো বানান একটু পড়তে হবে। তো আশা রাখি তোমরা অ্যানিমেলস নাম সহজেই পেরে যাবে। এখন আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো আমরা ওয়ার্ডে। আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা কি করেছিলাম? লেটারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আগে করেছিলাম, এখন আমরা একটু ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। ফিল, ফিল মানে পূর্ণ করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্কস মানে কি? খালি জায়গা। খালি যে জায়গা আছে সেটি কি করব আমরা? সেটি আমরা লিখে, সেখানে যে লেটার হবে সেই লেটারগুলো লিখে আমরা পূরণ করে ফেলব। তো আসো আমি আজকে কয়েকটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে তোমাদের 6টি দেব। দেখো, নাম্বার 1 আমি 6টি দেব। দেখবে তোমাদের খুব পরিচিত জিনিস, দেখবে সেগুলো থেকেই আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিব। এখানে দেখো, এইমাত্র আমরা এটা নাম রেখেছি। আগে আমি তোমাদের এগুলো তুলে নিই, তারপর খালি জায়গায় কি হবে সেটা আমরা দেখবো, যে খালি জায়গায় কি বসালে একটা শব্দ হবে, ওয়ার্ড হবে। তারপর নাম্বার 2 গ্যাপ আমি আগেও দিতে পারি, আবার পরেও দিতে পারি, লিপ। নাম্বার 3 1 2 আমরা 6টি দেব। দেখো কত সহজ হবে, তুমি চিন্তাও করতে পারবে না তোমরা। অনেক সহজ সহজ দিব মিস। অনেক সহজ, দেখবে আমরা আজকে যে টপিকস পড়েছি সেগুলোর ভিতর থেকেও থাকবে। দেখো আমি আগেই বলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি, যে একটা খালি জায়গায় কি লেটার হবে সেটি লিখতে হবে। এই তো আমরা এখন দেখবো আমাদের পরিচিত কোনো জিনিস আছে কিনা যেগুলো দিয়ে আমরা ওয়ার্ডগুলো তৈরি করতে পারি। দেখো, নাম্বার 1 D-G। ডি এর পরে ব্ল্যাঙ্কস আছে, ব্ল্যাঙ্ক আছে মানে খালি আছে, তারপরে জি আছে।
তারপরেরটা দেখো নাম্বার 2, প্রথমে ব্ল্যাঙ্ক আছে, তারপর আই পি আছে, তারপরেরটা দেখো টি, তারপরে খালি, তারপর জি ই আর। তো এভাবে এক এক জায়গায় এক এক রকমের ব্ল্যাঙ্ক আছে, অনেক সময় লাস্টেও থাকবে। তো আমাদের কি করতে হবে, এই যে খালি জায়গা, এই যে গ্যাপস, এই গ্যাপসে এমন একটি লেটার আনতে হবে যেটা আনলে আমাদের এখানে একটি ওয়ার্ড হয় এবং সেই ওয়ার্ডটির একটি অর্থ থাকে। এলোমেলো একটি আনলেই তো হবে না, সেটা এমন লেটার আনবো যাতে এখানে একটা অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হয়। তো দেখো, তোমরাই দেখো, এখানে আমি কি লিখেছিলাম, ডি ও জি, ডগ। এখানে আছে কি ডি, আর এখানে জি। তো এখানে একটি গ্যাপ আছে, সেই গ্যাপে কি লিখতে পারি, এই ওটাকে আমি লিখতে পারি না এখানে, বলো? তাহলে তো ডগ হয়ে যায়, ডগ মানে কুকুর। তো লিখে ফেলি ও। দেখেছ, সহজ সহজ না? দেখো, তাহলে এখানে ড্যাশ আইপি। আমরা দেখো, আমরা কি শিখেছিলাম, 5 পার্টস অফ বডি। সেখানে আমরা দেখো, এই যে ঠোঁট, ঠোঁটের ইংরেজি কি শিখেছিলাম, লিপ। লিপ বানান কি, এল আই পি, লিপ। তো এখানে আইপি আছে, এল নেই, সেই এলটি তোমাদের লিখতে হবে। তো লিখে ফেলি, দেখো, এল আই পি, লিপ। লিপ মানে ঠোঁট। তারপর দেখো, এটা আর এটা কি একই রকমের দেখায়, শুধু কি এখানে আই আছে আর এখানে আছে কি গ্যাপ। তো এই গ্যাপে তাহলে আমি কি লিখতে পারি, আই লিখতে পারি। দেখো, আই যদি লিখি তাহলে কি হবে, আই লিখলে টি আই, টাই, জি ই আর, গার, টাইগার হয়ে গেল। এখন এটার দিকে তাকাও, নাম্বার 4, সি ড্যাশ ডাব্লিউ। দেখো, সি ও ডাব্লিউ, কাউ। তো তোমরা তো এটা অবশ্যই বলতে পারবে এখানে ও হবে। এখানে দেখো, বি ড্যাশ জি। আমরা বি ফর কি শিখেছিলাম, বি ফর ব্যাগ শিখেছিলাম। তো ব্যাগ বানান কি শিখেছিলাম, বি এ জি। তো এখানে কি লিখতে পারি, তাহলে এ লিখতে পারি। তো লিখে ফেলি এ লেখার পরে আমাদের একটি ওয়ার্ড তৈরি হলো। ওয়ার্ডটা কি, ব্যাগ। ব্যাগ মানে, ব্যাগের অর্থ আছে না, ব্যাগ মানে থলে। তারপর দেখো নাম্বার 6, এখানে সিই। এই যে গ্যাপে কি হবে, কি আনবো, আই আনবো। আই ফর আইস শিখেছিলাম আমরা, আই সি ই, আইস। আইস মানে বড়। তো সোনামণিরা, তাহলে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শিখে ফেললাম। বাকি যতটুকু আছে, আমরা আজকে 6 নাম্বার পর্যন্ত শিখেছি। বাকি আবার আরো 6টি তোমাদের শিখাবো, সেটি নেক্সট ক্লাসে তোমাদের বাকি 6টি নিয়ে আমি আলোচনা করব। আমি আশা রাখি তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বুঝেছ, এবং সাথে সাথে আমরা 5 অ্যানিমালস ও জেনে নিয়েছি। শুধু আমাদের একটু বানানটা ভুল হতে পারে, সেজন্য কি করব, বাসায় প্র্যাকটিস করব। যত আমরা প্র্যাকটিস করব তত আমরা ভালোভাবে শিখব, তাই না? তো আজকে দেখো, তোমাদের কিন্তু বেশি পড়া রইল না। গণিত তো আমরা এখনই শিখে ফেললাম, গণিত তো আর প্র্যাকটিসের ব্যাপার নেই, শুধু প্র্যাকটিসের ব্যাপার আছে এটাই, সংখ্যা নাম্বারস গুলো যাতে সুন্দর করে লিখতে পারি সেটা প্র্যাকটিস করব। আর ইংরেজিতে আমরা এই যে 5টি ওয়ার্ড আছে, এই 5টি ওয়ার্ড আমরা বানান করব, সাথে সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো একটু প্র্যাকটিস করব। তো আশা রাখি তোমরা লক্ষ্মী মেয়ে, ছেলে মেয়ে, তোমরা সুন্দর করে বাবা মার কথা শুনবে এবং এগুলো প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।